তেলাপিয়া মাছ কিভাবে ঘরে থাকা অল্প মসলায় এতটা সুস্বাদু করে রান্না করবেন সেটাই থাকছে আজকের রেসিপিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন এন্ড ব্লগ। আজ আমি টমেটো আর পেঁয়াজ দিয়ে ঝরঝরে মাছে মাখো মাখো ঝোলে রান্না করে দেখাবো দারুণ মজাদার তেলাপিয়া মাছ ভুনা। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রান্না। তেলাপিয়া মাছ ভুনার জন্য এখানে আমি 5 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভেজে নিব। এর জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। এখন হাত দিয়ে ভালোভাবে মাছটা মেখে নিব। এ পর্যায়ে মাছটা মাখানো হয়ে গেছে। এখন ভেজে নিব। এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসলে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। চুলাটা মিডিয়াম আঁচে রেখে মাছটা ভেজে নিব। এক পাশ ভেজে আসার পর উল্টিয়ে নিচ্ছি, অন্য পাশও আমি একইভাবে ভেজে নিব। এ পর্যায়ে গোল্ডেন ব্রাউন করে মাছটা ভেজে একটি বাটিতে উঠিয়ে নিলাম। এই তো, এখন একই প্যানে দিয়ে দিচ্ছি আর কিছুটা রান্নার রেগুলার তেল। যেহেতু মাছটা ভুনা করব তাই এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি, 1 কাপ পরিমাণ, আর ফালি করা কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন নেড়েচেড়ে নরম করে পেঁয়াজটাকে ভেজে নিব। লবণটা দেওয়ার ফলে খুব দ্রুত পেঁয়াজটা নরম হয়ে যায়, ভেজে নিতে সুবিধা হয়। এখন দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট। মশলাটাকেও তেলের সাথে আর পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন মশলা কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি আর হাফ চা চামচ জিরার পেস্ট। এই মশলাটাকেও একটু মিশিয়ে নেব। আমি আগেই হাফ চা চামচ লবণ দিয়েছিলাম, এখন আরও স্বাদমতো হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ। যখন এরকম উপরে তেল ভেসে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে রাখা 3টা টমেটো। পেঁয়াজ আর টমেটো দিয়েই মাছটা ভুনা করে নিচ্ছি। আপনারা চাইলে সিমের বিচিটাও দিতে পারেন। টমেটোটা একটু কষিয়ে দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি। যেহেতু আমি মাছটা ভুনা করব তাই বেশি পানি দিলাম না। এখন একটু নেড়েচেড়ে ভেজে রাখা মাছটা দিয়ে দিব। এরপর আরেকটু নেড়ে মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে ঝোলের সাথে একটু মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে বলক উঠিয়ে নিব। বলক চলে আসছে, এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আরেকটু নেড়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ঝোলটাকে টানিয়ে নিব। আমি মাখো মাখো ঝোলেই ভুনাটা করে নিচ্ছি। আপনারা চাইলে আরও কমিয়ে বাড়িয়ে রাখতে পারেন। আমার রান্নাটা হয়ে গেছে। এ পর্যায়ে চুলাটা নিভিয়ে একটি বাটিতে নামিয়ে নিলাম। আশা করি আমার আজকের এই তেলাপিয়া মাছের ভুনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।